এই জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। নিজের স্ত্রী, নিজের বউ আর পরের বউ। নিজের বউ হলো নিম পাতা। কি কি কি? নিজের বউ হলো নিম পাতা। আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তাই নিজের স্ত্রী নিম পাতা। যত সম্পর্ক রাখবে তত ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে, সুগার কমবে। আর পরের বউ হলো রসগোল্লা। যত সম্পর্ক করবে সুগার চচ্চড় করে বাড়বে। এই যুবক ছেলে রাগ করো না বাবা। পরের বউ আর নিজের বউ। এই বন্ধু যুবকরা শুনে নাও, যারা বিয়ে করেছে নতুন নতুন, নিজের বউকে নিয়ে বেড়াতে বেরোবে, নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবে, নিজের স্ত্রীকে নিয়ে কলকাতা বেড়াতে যাবে, দীঘা বেড়াতে যাবে, যেখানে যাবে বেড়াতে যাবে, কোনো টেনশন থাকবে না। আর পরের বউ নিয়ে গেলে কি হবে দেখবেন? আমার দিকে তাকান, পরের বউ নিয়ে গেলে কিরকম হবে? ঠিক চড়ুই পাখির মধ্যে খালি এ মাথা ও মাথা করবে। পার্থক্য এই জায়গাটা। চলো, মা বোনেরা আছে না পালিয়েছে? সব আছে, ঠিক আছে। আদা রসুন কাটে তো মা বোনদের চিন্তা নেই। আজ নারীদের মাদ্রাসা শুনে নিন, নারী শিক্ষার গুরুত্ব আছে। আপনারা ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, যেমন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না ঠিক? এজন্য সব থেকে এই পুরুষদের মাদ্রাসা অতিরিক্ত হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবাংলায় পুরুষদের মাদ্রাসা অতিরিক্ত হয়ে গেছে। এই পুরুষদের মাদ্রাসা একটু কম করে দিয়ে এবার আমার মনে হয় নারীদের মাদ্রাসা করার খুব দরকার। খারাপ সেন্স নেবেন না হয়তো, নারীদের মাদ্রাসার খুবই দরকার। এবং নারীদের মাদ্রাসার ভিতরে আধুনিক শিক্ষাও দরকার। ইংরেজি শেখা, কম্পিউটার শিক্ষা দেওয়া হোক, ম্যাথ, জিওগ্রাফি বা হিস্টোরি, আপনার কি বলে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সাথে সাথে ধর্মীয় শিক্ষা, বিভিন্ন ভাষা তাকে শেখানো দরকার। কিন্তু আমরা এইটুকু পিছিয়ে কেন? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের 82 জায়গায় রয়েছে বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন শব্দের মাধ্যমে নামাজের কথা 82 জায়গায়। কিন্তু আপনারা কি জানেন কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা? কত? 92। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, আমি দেখলাম অত্যন্ত ভালো লেগেছে। পজিশনটা খুব ভালো, আর খুব ভালো জায়গায়, নিরিবিলি জায়গায়, রাস্তার ধারে পজিশনটা খুব ভালো। আপনাদের উচিত হলো ওই প্রতিষ্ঠানের প্রতি একটু লক্ষ্য রাখা। সেই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখার জন্য আপনাদেরকে এত কষ্ট করে চাল, তরকারি, আবার গোশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, মনে পড়ছে না? ভুলে গেছেন? 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ। 2 নাম্বারটা কি শুনুন? 2 নাম্বারটা হচ্ছে, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাগুলো বলেছিল কি? চিন্তা করে দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন না? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে ইঙ্গিতটি দেওয়া আছে। আধার কার্ড করার সময় আপনারা দুটো আঙুল, এই বুড়ো দুটো আঙুল একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। 1500 বছর আগে ইঙ্গিতটি দেওয়া আছে কোরআনে। আফসোসের বিষয়, আমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করিনি, পড়িনি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পলে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? কোরআনটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করে। ঠিক না ঠিক? এ ওর বলে কাফের, ওর বলে কাফের, লাও খেলা। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, অপরকে খারাপ বলার আগে
আঙুলটা নিজের দিকে লাগুন। ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না। আমি আমার একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? ক্ষমা চেয়ে নিচ্ছে, আগে রাগ করবেন না। আর 3টে আঙুল কোন দিকে? টিবিল চিটিং। দেখেছেন? এজন্য কাউকে খারাপ বলার আগে 3বার ভাববে। আমার বাপেরা চলে না, আমি এটা টুদি। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার কপাল খুব ভালো। যাক, মোটামুটি আপনারা বসে আছেন, এটাই আমার ভাগ্য। বাবা দয়া করে পালাবেন না, আমার পরবর্তী বক্তা আছেন, তারা সুন্দর আলোচনা রাখবেন, জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। আশা রাখি আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। চলো, লাগিয়ে যাচ্ছি। এবার আসছি, এই চোখের প্রথম আলোচনাটা করি। কোরআনে বলা হয়েছে, কোরআনের কোন আয়াত নিয়ে গবেষণা হয়েছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এর বাংলা মানে হচ্ছে, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই আয়াতকে নিয়ে আমেরিকার দর্শন বৈজ্ঞানিক গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। সেখানে তারা বলল যে কোরআনে বলা হয়েছে, চোখের কথা কেন বলা হলো? গবেষণা করে দেখছে, পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নাই। শুধু তাই নয়, বলা হয়েছে কি, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। সেখানে বলা হয়েছে কি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না, কিয়ামতের মাঠে আমরা উঠবো না। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, খবরদার এটা কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো পৃথিবীতে মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু আর মুসলমান নাম খ্রিস্টান। উনি বলছেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আপনি কোন জায়গায় বসে আছি যে কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে? সে কোরআন আমরা পড়িনি, শুনে নিন, সেই কোরআনের শিক্ষা এই মাদ্রাসাতে দেওয়া হয়। আপনার বাচ্চাকে এই মাদ্রাসাতে পাঠান, এই অনুরোধটুকু করে যাচ্ছি। চলুন, এবার আসছি, সৃষ্টিকর্তা ঘরের নাম কি? আল্লাহর ঘরের নাম কি? মসজিদ, তাই তো? যারা বলুন মসজিদ। এবার আসছি, রাগ করবেন না কেউ, জানো, দয়া করে ক্ষমা করবেন, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না। আচ্ছা, আপনাদের এখানে মসজিদ আছে, জুম্মা মসজিদ হুজুর আছে? আচ্ছা, জুম্মা মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেব খুতবা দেবেন। এমত অবস্থায় আপনাদের গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি মাথায় দিয়েছে, দিয়ে মসজিদে জুমার দিনে জুমার নামাজ পড়তে উঠেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মাল বললাম? বাংলা মাল, ইংলিশ মাল নয়, প্রচুর পরিমাণে বাংলা মাল খেয়েছে। আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলেন মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ বাহ, কি আজীব দুনিয়া। এই জন্য শুনে নিন, কোরআনে আছে, বাবা আমার রাগ করবেন না কেউ, কোরআনে আছে মসজিদের দায়িত্ব কে নেবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির
وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين পবিত্র কোরআন 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত বলা হয়েছে মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদের দায়িত্ব নেবে, সেক্রেটারি, সভাপতি, কমিটি হবে। আর 5টা গুণ যার মধ্যে নেই, খবরদার মসজিদ কমিটি হতে যাবেন না বলে দিচ্ছি, খবরদার যাবেন না মসজিদ কমিটি হতে। 5টা গুণ কি কি শুনে নিন, রাগ করবেন না বাবা। 1 নম্বর আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব এই লোকটাই নেবে যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে, আমাকে কবরে শুতে হবে, কিয়ামতের মাঠে উঠতে হবে। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তাই মসজিদের অনেক কমিটি আছে নামাজ পড়ে না, ঠিক না বেটি? ঠিক, রাগ করবেন না। 4 নম্বর হলো ওয়া আতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় গরিব হলে আদায় করতে হবে না। কত মসজিদের ক্যাশিয়ার, কত মসজিদের সভাপতি, কত মসজিদের সেক্রেটারি মসজিদের নামে জায়গা, মসজিদের নামে জমি, মসজিদের নামে দোকান, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে। ক্যাশিয়ারকে 20 বছরে হিসাব দেয়নি, হিসাব চাইলে মালখানি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। অসুবিধা হচ্ছে না? বুঝলেন? খুব সমস্যা। আপনারা কি জানেন কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, 92 জায়গায় লেখাপড়ার কথা আছে, আর 104 জায়গায় ধৈর্য শব্দটা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে 88 জায়গায়। 250 রকমের হারাম আছে, 250 রকমের হারাম আছে। আপনি আমি কটা হারাম জানি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ে করলেও না, নির্যাতন করা, মেরে কেটে গোটা 50টা দেওয়া হবে না। 250 রকমের হারাম আর 250 রকমের হালাল আছে। 500 আয়াত হলো 250 হালাল, 250 হারাম। আমার বাপেরা বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন কথাগুলি। হয়তো একটু রেগে রেগে বলছি, গভীর রাতে তো, খারাপ সেন্স নেবেন না, তাহাজ্জুদের সময় তো। আমি একদম অতি বাস্তব কথাটাই বলছি। 5 নম্বর হলো মসজিদ কমিটির লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ওই লোক, সেই লোক হবে মসজিদ কমিটি। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটিতে রাখবেন বাবা, লাভ হবে। চল না গিয়ে যাচ্ছি। আচ্ছা, মসজিদে যে নামাজ পড়ায় ওটাকে কি বলে? যারা বলুন, ও বলে মুয়াজ্জিন। যাই মানে নামাজই তো পড়ে না, তা বুঝবে কি করে? কত রকমের লোক। চল, কি বললেন? ইমাম সাহেব। আজ আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন, ইমাম সাহেবের মাইনা বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার খুব মুশকিল আছে বলে দিচ্ছি। এই বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বললাম। যদি বললেন হুজুর ফতোয়া, এই 19 বছর আমি ইমামতি করেছি, 19 বছর আমি নিজে ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে। আর আমার 19 বছর ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3 পিস মালকে পেয়েছিলাম। তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করি, আরে মালটা মরেছে না বেঁচে আছে? বলে না হুজুর মরে না, যেদিন মরবে সেদিন খবর দেবো, জানাজায় যাবো আমি। 3টে মাল, 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে আমার এই 19 বছরে, আমার যে কষ্ট আজকে এই ক্যামেরার সামনে বলতে বাধ্য হচ্ছি। রাগ করবেন না। আপনাদের এলাকায় মসজিদগুলোতে যে 2-1 রকম থাকে, সব মসজিদে নেই, কারণ এখান থেকে বাড়ি যেতে হবে, তো গাড়ির কাজ ভেঙে দেবে, ভয়তে হবে, অন্য কথা বলতে হবে। চলো, কিরকম দেখবেন 2-1টা বুড়ো থাকে, দেখবেন 2-1টা বুড়ো মসজিদে, খুব বুড়ো, সব জানতা গামছাওয়ালা, বুঝলেন তো? কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে, সব জানতা গামছাওয়ালা। কিরকম দেখেন, কিছু 2-1টা বুড়ো আছে, ও বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের বোঝা মারতেছে। ঠিক না বেটি? ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? ভাই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ? কারেন্ট নেই, ও সুইচ মারতেছে খালি। রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বলছি। চলো এগিয়ে যাচ্ছি। এজন্য এবার আসছি, ইমাম হলো, কমিটি হলো,
এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? এই পশ্চিম বাংলায় 100-র মধ্যে 40টা মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল, ভুল, অশুদ্ধ, ভুল। রাগ করবেন না, বাস্তব কথা বললাম বাবা, আমারে ভুল বুঝবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে আল্লাহর পাঠানো কিতাব এসেছে 104টা। কটা? 104টা। নবী এসেছেন কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। এবার আসছি 104টা কিতাবের পরিচয়টা শুনে নিন। 100টা হলো ছোট 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 ছোট, যাকে বলে সহিফা, আর 4টা হলো বড় বড়। 100টা এসেছে কার কার উপরে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। শীষ নবীর উপরে এসেছে 50টা। মুসা নবীর উপরে এসেছে একটা, নাম হলো তাওরাত, 1000 পারা বা খণ্ড, রমজান মাসের 6 তারিখে। দাউদ নবীর উপরে এসেছে একটা, নাম হলো জবুর, 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসে 12 তারিখে অবতীর্ণ হয়েছে। ঈসা নবীর উপরে এসেছে একটা, নাম হলো তার ইনজিল, 27 পারা বা খণ্ড, রমজান মাসে 18 তারিখে এসেছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে একটা, নাম হলো তার কোরআন, 30 পারা বা খণ্ড, এসেছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাতে, 24শে রমজান, 25 রাত। এই হলো মোট পরিচয় দিলাম। আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব, শেষ নবী। কি বললাম? শেষ কিতাব, শেষ নবী। শেষ কিতাব, শেষ নবী। শেষ কিতাবের নাম হলো দ্বিহরি কোরআন, আর শেষ নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো আগে কোনটা বলবো? আগে কোরআন বলবো, শেষ কিতাবের পরিচয় দেবো, না শেষ নবীর পরিচয় দেবো? আপনারাই ঠিক করুন বাবা। শেষ কিতাবের পরিচয়টা দিব তো, তারপরে নবীর পরিচয়টা দেবো। চলো কোরআনের পরিচয়টা শুনুন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দে কত ফেব্রুয়ারি? 1 ফেব্রুয়ারি। কি বার ছিল? সোমবার। আর আজকের তারিখটা কত আছে? 23 মানে 22 আর 22 ফেব্রুয়ারি, 12টার পরে 23 পড়ে গেছে। আচ্ছা লাও বাবা, তাই হলো 23 ফেব্রুয়ারি রবিবার 2025 সাল। আজ বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন। 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার, আর 2025 সাল 23 ফেব্রুয়ারি রবিবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন এসেছে 1500 কাছাকাছি পেয়ে যাবেন। চলো এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কত জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই জানেন আমার বাপেরা। চলুন আরেকটু এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে বহু জিনিস আছে। কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করছে, আমরা নিজেরা কিন্তু কোরআনটাকে নিয়ে মূল্যায়ন করলাম না। মনে রাখবেন, পশ্চিম বাংলার কোরআনকে যদি অবমাননা করতে হয়, কোরআনকে যদি বেইজ্জতি করতে হয়, অমুসলমানরা জানা করেছে, তার থেকে মুসলমানরা কোরআনকে অবমাননা বেশি করেছে। ঠিক না বেঠিক? এটা প্রমাণ দিই দেবো, তবে তো বুঝতে পারবেন। দুটো এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, শুনে নিন ভালো করে, দয়া করে। কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন সামসেটে, মাছায় ইত্যাদি জায়গায় কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে। মাকড়সা জালবনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা করে। বছরে একবার মা বোনরা রোজার মাসে পড়ে, বাকি আর তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গেল যে বস্তুটা আপনাকে করলে, আমল করলে, যে বস্তুটার মাধ্যমে আপনি
পৃথিবীতে পড়লে এবং আমল করলে সেই মোতাবেক চললে ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। সেই বস্তুটাকে পৃথিবীতে অবহেলার চোখে দেখলেন। আর যে বস্তুটাকে নিয়ে ব্যবহার করলে পরকাল ইহকালে অশান্তি, মানে দুনিয়াতে অশান্তি আর পরকালে জাহান্নাম, তার নাম হলো টিভি, টেলিভিশন, সিডি। সুন্দর করে খাটের সোজা করে, আলমারি সোজা করে রেখে দিয়েছেন। আপনি মুসলমান হয়ে এ কি ভালো করলেন? বিবেককে প্রশ্ন করুন। নাম্বার 1। নাম্বার 2, অপমান কোরআনকে মুসলমানরা বেশি করেছে। কি হলো? তখন ইংরাজির মাস্টার আপনার ছেলেকে ইংরাজি পড়ায়, সপ্তাহে 2 দিন, মাসে হয় 8 দিন। তার মাইনে দেন খুব কম করে হলে 500 টাকা ধরি, 500 টাকা ধরি, 500 টাকা। আর যে লোকটা আপনার ছেলেকে, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেয়, সপ্তাহে হলো 6 দিন, একদিন ছুটি দেয়, 6 দিন, মাসে হয় 24 দিন। 24 দিন মাসে, 30 দিনে 24 দিন আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে, আপনি তার মাইনে দিয়েছেন 50 টাকা। তাও আবার চাইলে 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তোদের ক্যান্সারে মারেনি। কথাগুলো বাড়ি থেকে ভাববেন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। কেন বললাম ইমামদের মাইনে বেশি করে দিতে? এই পশ্চিম বাংলায় এমনও মসজিদ আছে 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, আর ইমামের ঘরটা করেছে সিঁড়ির তলায়। ঠিক না ঠিক? 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ করেছে, ইমামের মাইনে হলো 3000 টাকা। লজ্জা করে না? লজ্জা করে না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি। বীরভূমের মানুষ, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হলো? বলুন না, বলুন, এটা কথা বলুন। স্বামী স্ত্রী, আবার বলছি, স্বামী স্ত্রী 2 জন, পিতা মাতা 4 জন, ছেলে মেয়ে 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে বাজারে যা বাজারের দাম, জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে এক মাসে আপনাদের কমসে কম কত টাকা মাসে লাগতে পারে বলুন? 15,000। 10 থেকে 15,000। আমি 5,000 টাকা বাদিয়ে দিলাম, 10,000 টাকা তো লাগবেই লাগবে। মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকা চালাও কোন লজ্জা? লজ্জা করে না তোমার? আল্লাহর গজব পড়ে যায় তোমাদের উপরে, কপাল ভালো। এখন কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু আমার বলতে কষ্ট হয় না। কেন জানেন? আরে আপনার ইচ্ছা আছে, আপনার ইচ্ছা যে আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, আর একজন ইমাম সাহেবের মন চায় না যে আমার ছেলে একজন ডাক্তার হোক, আমার ছেলে একজন সায়েন্স নিয়ে পড়াশোনা করুক। ও, আপনার ছেলেটা হোক আর ইমাম সাহেবের ছেলে ভিক্ষা করুক, এই আপনার নীতি। বাড়ি থেকে ভাব।